আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত থেকে সূরা বাকারায় বেশ কয়েকটি আয়াত পর্যন্ত মুনাফিকদের অবস্থা, যারা মদিনায় অবস্থান করত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে এবং তারা ইসলামের শত্রুতার অবস্থান নিয়েছিল, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা উল্লেখ করেছেন। মুনাফিকদের সম্পর্কে বিস্তারিত বর্ণনা কোরআনে কারীমের সূরা তাওবায় রয়েছে। এছাড়াও আরও অন্যান্য সূরায় মুনাফিকদের বিভিন্ন অবস্থার কথা, তাদের খারাপ আচরণের কথা, তাদের ইসলামের শত্রুতার কথা উল্লেখ করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদেরকে সতর্ক সাবধান করেছেন যাতে করে তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় এবং তাদের মতো চরিত্র না হয় মুসলিমদের। মহান আল্লাহ ইরশাদ করছেন এই আয়াতে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আর কতক লোকেরা রয়েছে যারা বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, ঈমান নিয়ে এসেছি, অর্থাৎ ঈমানের দাবি করে, ওয়া বিল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি ঈমান নিয়ে এসেছি। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন নয়, তারা এইসব মিথ্যা কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের নাম এখানে উল্লেখ করেননি, তাদেরকে অস্পষ্ট রেখে উল্লেখ করেছেন। কিছু লোকদের স্বভাব রয়েছে যে তারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, পরকালের প্রতি ঈমান নিয়ে এসেছি, কিন্তু তারা আসলে মুমিন নয়, ঈমানদার নয়, বিশ্বাসী নয়। এইভাবে তারা কি করে? ইউখাদিউন আল্লাহ, আল্লাহ পাককে ধোঁকা দিতে চায়। তারপরে আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে প্রতারিত করতে চায়, ওয়াল্লাযীনা আমানু এবং মুমিন মুসলিমদেরকে প্রতারিত করতে চায়। মানুষকে তো ধোঁকা দেওয়া যেতে পারে, কারণ মানুষ অদৃশ্যের কথা জানেন না, চোখের আড়ালের কথা অনেকটাই জানেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সম্যক জ্ঞানী, সব কিছুই জানেন। সুতরাং আল্লাহ পাককে ধোঁকা দেওয়ার চেষ্টা করা, আল্লাহকে বিশ্বাস করি বলা মিছামিছি, লা তাখফা আলাইহি খাফিয়া, আল্লাহর উপর তো সেটাকে লুকিয়ে রাখা যায় না। আল্লাহ পাক বলছেন ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে প্রতারিত করতে চায় এবং মুমিনদেরকে প্রতারিত করতে চায়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আসলে তারা নিজেকেই প্রতারিত করে, অর্থাৎ এ প্রতারণার যে অশুভ পরিণাম রয়েছে সেটা তাদের ওপর বর্তাবে, এর শাস্তি তাদেরকে পেতে হবে। ওয়া মা ইয়াশউরুন, কিন্তু তারা উপলব্ধি করেন না, তাদের অনুভূতি শক্তি হ্রাস পেয়ে গেছে যে আমরা নিজেরই ক্ষতি করছি, ইহকাল পরকাল সব কালেরই ক্ষতি করছি, এ কথা তারা বুঝার চেষ্টা করে না। আল্লাহ পাক তারপরে বলছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে ব্যাধি রয়েছে, তাদের অন্তরে ব্যাধি রয়েছে। ব্যাধি মানুষের এক হচ্ছে শারীরিক ব্যাধি, সেটা আলাদা ব্যাধি, আর অন্তরের ব্যাধি দুই প্রকার। এক হচ্ছে সন্দেহের ব্যাধি, মারদুস শুবহাত, সংশয় সন্দেহের ব্যাধি। মুনাফিকদের সংশয় সন্দেহের ব্যাধি রয়েছে, কলেমা তো পড়েছে নিজের জান বাঁচাবার জন্য বা পার্থিব সুবিধা লাভের জন্য, কিন্তু অন্তরে বিশ্বাস করেনি, অন্তরে কুফরিকে লুকিয়ে রেখেছে। এই যে সংশয়ের ব্যাধি, আল্লাহ সম্পর্কে সন্দিহান, পরকাল সম্পর্কে সন্দিহান, নবী সম্পর্কে সন্দিহান, আল কোরআন সম্পর্কে সন্দিহান, যার ফলে এই ব্যাধিতে লিপ্ত রয়েছে। এ হচ্ছে সংশয়ের ব্যাধি তাদের। আর যারা পাপিষ্ট লোক, ফাসিক গুনাহগার লোক, কিন্তু অন্তর থেকে বিশ্বাস করে, তাদের মধ্যে আর এক ব্যাধি রয়েছে। পাপিষ্ট লোক, পাপের মনে চাহিদা কামনা বাসনা রয়েছে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, দুর্বল ঈমানের মানুষ, তাদের মধ্যে আরেক ব্যাধি রয়েছে, যেই ব্যাধিকে আল্লাহ পাক সূরা আহজাবে উল্লেখ করেছেন, মারাদুস শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি, অর্থাৎ খেয়াল খুশি কাজ করতে চায়, মনের পূজা করতে চায়, মনে যা বলে তাই করতে চায়, কোনো কাজ মজা লাগে অথচ পাপের কাজ তাই করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফালা তাখযানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ, হে নারীরা তোমরা পুরুষদের সামনে নরম সুরে কথা বলিও না, না হলে ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ, যার অন্তরে ব্যাধি আছে সে লোভ লালসা করবে যে সুযোগ পাওয়া যেতে পারে। মিষ্টি কথা যদি বলে কোনো মহিলা, আর পাপের কামনা বাসনা কোনো পুরুষ, কোনো যুবকের অন্তরে যদি থাকে, আর টেলিফোনে একদিন দেখছে না কেমন আছেন, ভালো আছেন, অনেক কথাই তো আমার সাথে বলছে এই মহিলা, তাহলে আর একদিন কথা বললে মনে হয় লম্বা কথা বলবে, আর যদি প্রেম আলাপ করি তাহলে মনে হয় রাজি হবে। এইভাবে শয়তান তাকে এগিয়ে দিবে পাপের দিকে। সুতরাং সাবধান নারীরা, তোমরা কোনো অপর পুরুষের সাথে নরম সুরে কথা বলবে না,
নরম সুরে কথা বলবে না, না হলে যাদের অন্তরে ব্যাধি আছে, এখানে মারদুস শাহাওয়াতের কথা, কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এখানে আল্লাহ পাক মুনাফিকদের ব্যাধির কথা, আরেক ব্যাধির কথা মারদুস শুবহাতের কথা, সংশয়ের ব্যাধির কথা আল্লাহ বলছে, তাদের অন্তর সংশয়ের ব্যাধি আছে, সুতরাং তারা সন্দেহ করে। ফাজাদাহুমুল্লাহ মারাদা, আল্লাহ পাক তাদের ব্যাধিকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। কেন? এই জন্য তারা চিকিৎসার চেষ্টা করেনি। আপনি যদি অসুস্থ হন আর চিকিৎসার যদি চেষ্টা না করেন, রোগ নিরাময় করার চেষ্টা না করেন, তাহলে রোগ বেড়ে যাবে। মুনাফিক তার অন্তরে সংশয়ের ব্যাধি আছে, এই রোগকে সারাবার জন্য যদি আল কোরআনের কাছাকাছি না আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি না আসে, আল্লাহ পাককে ভয় না করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল না হয়, না দেখে যদি সে বিশ্বাস না করতে চায়, তাহলে তার ব্যাধি কি করে দূর হবে, তার রোগের নিরাময় কি করে হবে? এই জন্যই ফাজাদাহুমুল্লাহ মারাদা, তাদের ব্যাধিকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মিথ্যা কথা বলতো। কি মিথ্যা কথা বলতো? সূরা মুনাফিকুন, একটি সূরার নামই হচ্ছে কোরআনে কারীমের সূরা মুনাফিকুন। মুনাফিকদের কথা বিশেষ করে এই গোটা সূরায় আলোচনা করা হয়েছে। সূরা মুনাফিকুনের শুরুতে আল্লাহ পাক বলছেন যে তারা বলতে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলছেন যে হে নবী, তোমার কাছে যখন মুনাফিকরা আসবে, এসে বলবে ইন্নাকা লা রাসূলুল্লাহ, হে নবী নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ ভালো করে জানেন যে নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহ এও সাক্ষী দিচ্ছেন যে ইন্নাল মুনাফিকিনা, মুনাফিকরা কপটরা হচ্ছে মিথ্যুক। আল্লাহ কাযিবুন বলে মিথ্যুক, মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছেন। মিথ্যাবাদী কথা তো তাদের সত্য ছিল যে আপনি আল্লাহর রাসূল, কিন্তু তাদেরকে আল্লাহ মিথ্যুক কি জন্য বললেন? কারণ তাদের কথার সাথে অন্তরের মিল ছিল না। কথা এক রকমের আর অন্তরে আর অন্য কিছু রয়েছে, তার বিপরীত কিছু রয়েছে, এই জন্য তাদেরকে মিথ্যাবাদী বলে আল্লাহ পাক আখ্যায়িত করলেন। আল্লাহ পাক বলছেন যে তারা যে মিথ্যুক ছিল, এই জন্য তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ পাক আরো মুনাফিকদের সম্পর্কে বলছেন, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদেরকে বলা হতো যে লা তুফসিদু ফিল আরদ, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিও না, বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, অন্তর থেকে ভালোভাবে ঈমান নিয়ে আসো এবং ভালো কাজ করো, ষড়যন্ত্রে লিপ্ত হয়েও না। লা তুফসিদু ফিল আরদ, বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ সৃষ্টি করা হতে পারে, এসব কাজে তারা লিপ্ত হয়ে যেত। ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, ইহুদিদের সাথে তারা মিলে ষড়যন্ত্র করতো ইসলাম মুসলিমদের বিরুদ্ধে। কালু, যখন তাদেরকে বলা হতো যে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, তখন তারা বলতো ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো আসলে সংশোধন করতে চাইছি, আমরা সংশোধনকারী। যত বাতিলপন্থী আছে তাদের লেভেলগুলি খুব চাকচিক্য, তারা কথা খুব ভালো বলে, আমরা সংশোধন করতে চাই, নারী অধিকার প্রতিষ্ঠা করতে চাই, নারীদেরকে রাস্তাঘাটে বের করে তাদের ইজ্জত লুণ্ঠন করতে চায়, বলে নারী স্বাধীনতা আমরা চাই, আমরা সাম্য চাই, সমান করতে চাই। আল্লাহ পাক সমান করেননি, আপনাদেরকে সমান আল্লাহ পাক করেননি, কাউকে আল্লাহ পাক সমান করেননি, তো কি করে সমান করবে? সাম্য চাই, ইসলাম সাম্য চায় না, সুবিচার চাই। যে যে অবস্থার যোগ্য, যে যতটা যোগ্যতা রাখে ততটুকু সে পাবে, এটা হচ্ছে তার অধিকার। তো এইভাবে বাতিলপন্থী যারা, তারা ভালো সুন্দর লেভেলগুলিকে ব্যবহার করে থাকে। এরাও তাই বলেছিল, বলছে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সংশোধন করতে চাই আসলে। আল্লাহ বলছেন যে শুনে রাখো, সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, এরাই তো হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, এরাই তো হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, কিন্তু তাদের অনুভূতি নেই, তারা উপলব্ধি করে না, বুঝতে পারে না যে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করছি, আর এতে নিজেরও ক্ষতি করছি, অন্যরও ক্ষতি করছি। এমন না যে শুধু অন্যের ক্ষতি করলাম আর নিজে ভালো থাকলাম, নিজেরও ক্ষতি করছি, ইহকালেরও ক্ষতি করছি, পরকালেরও ক্ষতি করছি, সেটা তারা বুঝে না। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আর যখন এই মুনাফিকদেরকে বলা হইতো যে তোমরা ঈমান নিয়ে আসো, বিশ্বাস করো যেমন অন্য অন্য লোকেরা বিশ্বাস করেছে, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আশরায়ে মুবাশশিরা আর সত্যিকার অর্থে আনসার, মুহাজিরিন, সাহাবায়ে কেরাম, তাদের মতো তোমরা বিশ্বাস করো, তাদের মতো তোমরা ঈমানকে সুন্দর করো, আমলকে সুন্দর করো, অন্তর এবং কথার মধ্যে তোমাদের মিল থাকতে হবে। আমিনু কামা আমানান নাস, সেই যুগের লোকদের কথা বলা হয়েছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কালু, তখন তারা কি বলতো, আনুমিনু কামা আমানাস সুফাহা, আমাদেরকে ওই রকম ঈমান নিয়ে আসতে হবে যেমন নির্বোধ বোকারা ঈমান নিয়ে এসছে। তাহলে ইসলামের শত্রুদের আরেকটি লক্ষণ হচ্ছে, মুনাফিকদের আরেকটি লক্ষণ হচ্ছে যে যারা ধার্মিক, যারা আল্লাহ ভীরু, যারা সৎকর্মশীল,
তাদের সম্পর্কে কটাক্ষ করা, তাদেরকে মূল্যবাদী বলা। আজকাল শুনছেন খুব এই ভাষাটি। যদি কেউ দিন ভালোভাবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে পালন করার চেষ্টা করে, তাহলে তাদেরকে কি বলবে? তারা মূল্যবাদী। তার তো মূল বিষয় তাদের কাছে আছে, আর তোমরা তো বাতিলপন্থী। আর কি বলবে? তাদের বলে কট্টরপন্থী, অথচ তারা হক পথে রয়েছে। সংকীর্ণ মন মেজাজ তারা রাখে, অথচ তারা দিন ইসলাম আল্লাহ প্রদত্ত বিধানের ওপর তারা রয়েছে। এগুলো হচ্ছে বাতিলপন্থীদের ভাষা। এইরকমই এই মুনাফিকরা বলেছিল, আনো মেনো কামা আমানা সোফা, যেমন বেকুবেরা নির্বোধরা ইমান নিয়ে এসছে, তেমন আমার ইমান নিয়ে আসবো? আল্লাহ পাক বলছেন, শুনে রাখো, ইন্নাহুম হুমুস সোফা, এরাই তো হচ্ছে বেকুফ, এরাই তো হচ্ছে নির্বোধ বোকা। যারা মুনাফিক, যারা নিজের পরিণাম বুঝে না, তারাই হচ্ছে বেকুফ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা বুঝে না, জানতে চেষ্টা করে না। যদি জানতো তাহলে এইরকম আচরণ করতো না। আল্লাহ পাক তারপরে বলছেন তাদের চরিত্রের কথা, ওয়াইযা লাকুল্লাযিনা আমানু কালু আমান্না, যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করতো তখন বলতো, আমরা ঈমান নিয়ে এসেছি, আমরা মুসলিম তোমাদের মতোই। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, এবং তাদের শয়তান সাথী সঙ্গীদের সাথে যখন নির্জনতা অবলম্বন করত, একাকী যখন হইতো, কালু ইন্না মাকুম, তোমাদের সাথে আছি। ইহুদিদের সাথে হইলে আমরা তোমাদের সাথে আছি, মুশরিকের সাথে দেখা হইলে, আরবের মক্কার মুশরিকদের সাথে কোথাও দেখা হইলে, আছি তোমাদের সাথে, এসো না তোমরা আক্রমণ করতে মদিনা, আমরা ভিতর থেকে সাহায্য করবো তোমাদের। ওই ইহুদিদেরকে বলতো যে তোমরা এদের সাথে লড়াই করো না, দুর্গ থেকে তোমরা নেমে আসিও না, তোমরা এদের কথা শুনিও না, আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আসলে এদের সাথে আমরা ঠাট্টা বিদ্রুপ করছি। এই মুসলিমদের সাথে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছি। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ পাক তাদের সাথে ঠাট্টা করেন। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং বৃদ্ধি করে দেন তাদের সীমা লঙ্ঘনে, তাতেই তারা ঘুরপাক খেতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ পাকও তাদের সাথে ঠাট্টা করেন। তারা মুমিনদের সাথে ঠাট্টা করবে, আল্লাহ পাক তাদের সাথে ঠাট্টা করেন। আল্লাহ পাক ঠাট্টা করেন কেমন করে? এটি বলা হয়েছে, তারা যেহেতু ঠাট্টা বিদ্রুপ করতো সেই জন্য এইভাবে বলা হয়েছে, কিন্তু আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর সাথে ঠাট্টা উপহাস করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠাট্টা উপহাস করেন, অর্থাৎ ঠাট্টা উপহাস যারা করে তাদেরকে তার যথাযোগ্য বদলা দিয়ে থাকেন, তার যথাযোগ্য শাস্তি দিয়ে থাকেন। যে যেমন কর্ম করবে তার ফল পাবে আল্লাহ পাকের পক্ষ থেকে। তোমরা মুমিনদের সাথে ঠাট্টা মজাক করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উচিত শাস্তি দেবেন। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, তাদের সীমালঙ্ঘন বিরুদ্ধাচরণে বাড়িয়ে দেন তাদেরকে। ইয়া মাহুন, সুতরাং তারা তাতে ঘুরপাক খেতে থাকে, এমন নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে, এমন পাপে লিপ্ত হয়ে যায়, তাতেই ঘুরপাক খেতে থাকে, আর ওতে সারা জীবনটা অশান্তির কেটে যায়। আল্লাহ পাক বলছেন, উলাইকাল্লাযিনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এরাই তো ভ্রষ্টতাকে, গুমরাহিকে খরিদ করে নিয়েছে বিল হুদা, হেদায়েতের বিনিময়ে। হেদায়েতকে বাদ দিয়ে দিয়েছে, সঠিক পথ ভালো পথকে বাদ দিয়ে দিয়েছে, তারপরে গুমরাহিকে তারা খরিদ করে নিয়েছে। এমনকি কোনো বিবেকবান মানুষ আছে যে সুন্দর রাস্তা বাদ দিয়ে সে নিচের রাস্তা দিয়ে, খারাপ রাস্তা, সেই রাস্তা দিয়ে চলাফেরা করবে? এইরকমই মুনাফিকদের অবস্থা, এবং যারা ইসলাম থেকে দূরে সরে গেছে তাদের অবস্থা। ফামা রাবিহাত তিজারাতুহুম, এই ব্যবসা তাদের ফলপ্রসূ হয়নি। এইরকম কেউ ব্যবসা করে যে আপনি ভালোকে বিক্রি করে মন্দ খরিদ করবেন, ভালোকে ছেড়ে দেবেন আর মন্দটা নিয়ে আসবেন না বাড়িতে, এইরকম তো কেউ ব্যবসায়ী নেই। এদের ব্যবসা ফলপ্রসূ হয়নি। ওমা কানু মুহতাদিন, এবং এরা সঠিক পথ পায়নি, হিদায়াতও পায়নি। মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। আল্লাহ পাক রব্বুল বলছেন, মাসালুহুম, তাদের উদাহরণ। মুনাফিকদের আল্লাহ পাক এখানে উদাহরণ দিয়েছেন একটি। এই উদাহরণটির কি? আল্লাহ পাক বলছেন, কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারান, ওই লোকের মতো যেই ব্যক্তি আগুন জ্বালিয়েছিল। কোন একজন লোক আগুন জ্বালিয়েছিল। ফালাম্মা আদাআত মা হাওলাহ, আশেপাশে যখন আগুন জ্বালানোর কারণে আলোকিত হয়ে গেল, যাহাবাল্লাহু বিনূরিহিম, হঠাৎ করে তাদের আলোকে আল্লাহ পাক নিয়ে গেলেন, মানে শেষ করে দিলেন, অন্ধকার করে দিলেন। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, এবং তাদেরকে এমন অন্ধকারে, গভীর অন্ধকার আল্লাহ পাক ছেড়ে দিলেন যে আর কিছুই দেখতে পায় না। সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুন অর্থাৎ তারা হচ্ছে বধির, কিছু শোনে না। বুকমুন অর্থাৎ হচ্ছে তারা বোবা, কিছু বলতে পারে না। বলতে কি পারতো না তারা, কিন্তু সত্য কথা বলে না, সে হচ্ছে বোবা। যে সত্য কথা বলে না
যে হক কথা বলে না, যেখানে যেটা বলার প্রয়োজন সেটা বলে না, সে হচ্ছে বোবা, সে বোবা শয়তান। আর যে হক কথা শোনে না, ভালো কথা শোনে না, অথবা কানে আসলেও তার বাস্তবায়ন করেন, তার প্রতি আমল করে না, সেই মোতাবেক কাজ করে না, সেই ব্যক্তি হচ্ছে বদির। অমিয়ন, অন্ধ, চোখে দেখে কিন্তু চোখে দেখার মতো দেখে না, দেখে উপকৃত হয় না, ভালো থেকে উপকৃত হয় না, মন্দ থেকে সতর্ক থাকে না, সেই ব্যক্তি হচ্ছে অন্ধ। ফাহুম লা ইয়ারজুন, এদের হচ্ছে এই তিনটি গুণ। এরা কানে ভালো কথা শোনেও না, আর ভালো কথা বলেও না, আর ভালো বস্তু দেখেও না। ফাহুম লা ইয়ারজুন, সুতরাং এরা আর ঈমান ইসলামের দিকে ফিরে আসবে না, এরা আর জান্নাতের পথের দিকে ফিরে আসবে না। আল্লাহ পাক বলছেন, আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইক হাযারাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। এখানে মুনাফিকদের আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলছেন, আও কাসাইয়্যিবিম মিনাস সামা, অথবা মুনাফিকদের উদাহরণ হচ্ছে আসমান থেকে মুষলধার বৃষ্টি বর্ষণের মতো। আসমান থেকে মুষলধার বৃষ্টি বর্ষণ হলো, যখন মুষলধার বৃষ্টি বর্ষণ হয় ফিহা যুলুমাত, তখন গভীর অন্ধকার হয়ে যায়। ওয়া রা'দুন, এবং তাতে বজ্রের আওয়াজ থাকে, বিকট শব্দ থাকে। ওয়া বারকুন, বজ্রধ্বনি থাকে, এবং তার সাথে সাথে বারকুন, বিদ্যুৎ চমকায়। বার্ক বলা হয় বিদ্যুৎ চমকাকে। যখন এইরকম অবস্থা হয় তখন আমরা করি কি? মুষলধার বৃষ্টি হচ্ছে, আর চারিদিক অন্ধকার হয়ে গেছে, আর বজ্রধ্বনি হচ্ছে, আর তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, তখন কি করি? তাই না? ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, তখন তাদের আঙ্গুলগুলিকে নিজ নিজ কানের মধ্যে ঢুকিয়ে দেয়। কি জন্য? হ্যাঁ, এ বজ্রধ্বনিতে কি হতে পারে? মরে যেতে পারি, কানের পর্দা ফেটে, সুতরাং বাঁচতে হবে। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, তাদের কানে তারা তাদের আঙ্গুলগুলিকে ঢুকিয়ে নেয় মিনাস সাওয়াইকি, বজ্রাঘাতের ভয়ে, যে বজ্রাঘাত না হয়ে যায়। হাযারাল মাউত, মৌতকে ভয় করে, বজ্রাঘাত হলে মরে যাব এই ভয়ে। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, কিন্তু আল্লাহ পাক কাফেরদেরকে পরিবেষ্টন করে রয়েছে। কাফেরকে আল্লাহ পাক পরিবেষ্টন করে রেখেছেন, মুমিনকেও পরিবেষ্টন করে রেখেছেন। কোন ব্যক্তি আল্লাহ পাকের ক্ষমতার বাইরে যেতে পারবে না, কোন ব্যক্তি আল্লাহ পাকের জ্ঞানের বাইরে যেতে পারবে না। যে আল্লাহ খোঁজ রাখে না কোথায় আসামি গেল, যেমন কোন দেশের ক্ষেত্রে হয়, আসামি কোথায় গেল খবর রাখে না, আর যদি খবর রাখে তো ধরতে পারে না। খবর আছে যে আসামি আছে, কিন্তু ধরতে পারে না। আল্লাহ পরিবেষ্টন করে রেখেছেন। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, যখন এই অবস্থা হয় তখন বিদ্যুতের চমক মনে হচ্ছে যে তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেবে। কুল্লামা আদা লাহুম মাশাউ ফি, যখন আলোকিত হয়, যখন যখন আলোকিত হয়, বিদ্যুৎ চমকায় আর ঘন অন্ধকার হয়ে আছে, তার মধ্যে যখন আলোকিত হয় তখন কি করার চেষ্টা করে? একটু দেখি, রাস্তা চলি, মাশাউ ফি, চলার চেষ্টা করে। ওয়াইজা আযলামা আলাইহিম, আর যখন আবার অন্ধকার ছেয়ে যায় তাদের ওপর, কামু, তখন থেমে যায়, হঠাৎ করে থেমে যায়, আর কিছু দেখতে পাচ্ছে না, থেমে যায় এখানে, নাহলে কোন গর্তে পড়ি আর জীবনটাই চলে যায়। ওয়ালাউ শা আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, আল্লাহ যদি চাইতেন, ওয়ালাউ শা আল্লাহ, তাহলে লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, তাদের শ্রবণ শক্তিও কেড়ে নিতেন এবং দৃষ্টি শক্তিও কেড়ে নিতেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান। তারপরে মহান আল্লাহ সমস্ত মানব জাতিকে প্রথম সম্বোধন করেছেন কোরআনে কারিমে। কোরআনে কারিমের এই আয়াতটি হচ্ছে প্রথম সম্বোধন, যা দিয়ে আল্লাহ সারা বিশ্বের সমস্ত মানুষকে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, আল্লাহ কোরআনে কারিমে দুই রকম সম্বোধন করেছেন। মানব জাতিকে আল্লাহ কখনো ডেকে সম্বোধন করেছেন, আর কখনো শুধু মুমিন মুসলিমদেরকে আল্লাহ পাক সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুসলিমরা, যারা বিশ্বাসী। আল্লাহ এখানে তাহলে যারা বিশ্বাসী আর যারা অবিশ্বাসী সকল মানুষকে সম্বোধন করে বলছেন, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত বন্দেগী করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের, এটি হচ্ছে প্রভুত্ব, রুবুবিয়ত। তাওহীদ সম্পর্কে এখানে বলে দিই যে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল তাওহীদের প্রকরণগুলির দিকে, তাওহীদের কিসিমগুলির দিকে ইঙ্গিত করেছেন। তাওহীদের একটি প্রকরণ হচ্ছে তাওহীদের রুবুবিয়ত, আল্লাহর প্রভুত্বকে বিশ্বাস করা, যে আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহর কাজে কর্মে আল্লাহ পাক একক,
আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা, আল্লাযী খালাকাকুম, যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের কাজ হচ্ছে রিজিক দেওয়া, আল্লাহ পাকের কাজ হচ্ছে জীবন মরণ দান করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেসব কাজ রয়েছে সেসব কাজে আল্লাহকে একক মনে করা, আল্লাহ পাকের তৌহিদ রুবুবিয়ত, এটা বিশ্বাস করতে হবে। যখন আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা, আর কেউ সৃষ্টি করে? পৃথিবীতে কেউ আছে যে বলে যে অমুক সৃষ্টি করেছে? আছে কেউ? মক্কার মুশরিকেরা তারাও বলতো না এই কথা। মহান আল্লাহ তাদের সম্পর্কে একাধিক আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালা ইনশা আল্লাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, তাদেরকে যদি জিজ্ঞাসা করো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমানগুলিকে, এই জমিনকে কে সৃষ্টি করেছে? লা ইয়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তাহলে তারা আল্লাহর রুবুবিয়তকে বিশ্বাস করত। আল্লাহ পাক এটিকে দলিল হিসাবে, প্রমাণ হিসাবে পেশ করছেন, যখন আল্লাহ সৃষ্টি করলেন, যে আল্লাহ তোমাকে মানুষ করে সৃষ্টি করলেন, তোমার জন্য আসমান সৃষ্টি করলেন, তোমার বিছানা স্বরূপ জমিন সৃষ্টি করলেন, তোমার জন্য আল্লাহ পাক অসংখ্য নিয়ামত সৃষ্টি করেছেন, তোমাকে রিজিক দান করেছেন, তোমাকে শ্বাস প্রশ্বাস দান করেছেন, তোমাকে হায়াত দান করেছেন, তোমাকে সুস্থ রেখেছেন। সেই আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে সিজদা করবে, আর কারো উপাসনা করবে, আর কারো কাছে দোয়া করবে? এটা কেন? আল্লাহ পাক তৌহিদে রুবুবিয়ত দিয়ে তৌহিদে উলুহিয়াতের দিকে আহ্বান করেছেন। তৌহিদে উলুহিয়াতের কথা এই আয়াতে উল্লেখ করা হয়েছে, ও বুদু রব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। তাহলে ইবাদত হচ্ছে বান্দার কাজ। বান্দার কাজ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হইতে হবে, আল্লাহ পাকের উদ্দেশ্য হইতে হবে, আর যেটি হচ্ছে ইবাদত। তাহলে এখানে আল্লাহ পাক তৌহিদে উলুহিয়াতের কথা উল্লেখ করেছেন। আর রবের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, রব মানে প্রতিপালক, যিনি লালন পালন করেন, তার না ইবাদত করবে। তাহলে আল্লাহ পাকের রুবুবিয়তের কথা উল্লেখ হয়েছে, যিনি লালন পালন করেন। আল্লাহ পাকের সৃষ্টি করার কথা উল্লেখ করা হয়েছে, যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে নয়, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম থেকে সমস্ত মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে সংযত হইতে পারো। তাহলে সংযত হইতে হলে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে, যিনি একমাত্র সৃষ্টিকর্তা, যিনি প্রতিপালক। আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদত বন্দেগী করার জন্য তৌফিক দান করেন এবং তার এই ইবাদতের হক আদায় করার তৌফিক দান করেন। বান্দার উপর আল্লাহর হক হচ্ছে আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, একমাত্র তার ইবাদত করবে, তার সাথে শিরিক করবে না। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে রয়েছে। আর বান্দার হক আল্লাহ পাকের উপর রয়েছে, যদি তার ইবাদত বন্দেগী করে আর শিরিক না করে, তা আল্লাহ ইউআযযিবু মান লা ইউশরিক বিহি শাইআ, তাকে আল্লাহ পাক আযাব শাস্তি দেবেন না জাহান্নামের। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, মানব জাতিকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের তোমরা ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের প্রতিপালক, লালন পালন করে থাকেন, তোমাদের রক্ষণাবেক্ষণ করে থাকেন, তিনি একমাত্র তোমাদের ইবাদতের হকদার। সুতরাং একমাত্র তার ইবাদত করো। এবং তিনি তোমাদেরকে শুধু সৃষ্টি করেননি, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যেসব জাতি ছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, এই ইবাদত যদি আল্লাহ পাকের করো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে, পাপ মুক্ত হতে পারবে, সংযত হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের আরও বেশ কিছু গুণ তারপরের আয়াতে উল্লেখ করেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সত্তার নাম, যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা স্বরূপ সৃষ্টি করেছেন, অর্থাৎ বসবাসযোগ্য করেছেন। এমন বিছানার মতো করেছেন যে যেটা আমাদের বসবাসযোগ্য, ঘরবাড়ি তৈরি করার যোগ্য। যদি আল্লাহ পাক এর অযোগ্য করতেন তাহলে আমরা বাড়ি ঘর তৈরি করতে পারতাম না, এর ওপর আমরা চলাফেরা করতে পারতাম না, এর ওপর আমরা স্থির থাকতে পারতাম না। আল্লাহ পাকের কত বড় নিয়ামত! এর অনুভূতি তখনই হবে যখন আপনি ভূমিকম্পের সম্মুখীন হবেন। কোনোদিন যদি আপনার বাড়িতে, আপনার দেশে ভূমিকম্প হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ যদি ওই অবস্থায় সর্বদা জমিনকে রেখে দিতেন তাহলে তো আপনি বসবাস করতে পারতেন না, তাহলে তো বাড়িঘর তৈরি করতে পারতেন না, তাহলে তো আপনি কোনো শান্তি পেতেন না। সে আল্লাহ পাকের নিয়ামত। ওয়াসসামা বিনা, এবং আসমানকে করেছেন ছাদ স্বরূপ। আল্লাহ পাক উপরে আসমান তৈরি করেছেন ছাদ স্বরূপ, এবং এমন মজবুত ছাদ যাতে কোনো রকমের গোলযোগ দেখা যায় না, যাতে কোনো রকমের মেরামত করতে হয় না। আপনার আমার ঘরে যদি ছাদ হয়
তো বয়স 25-50 বছর, না হয় 100 বছর খুব বেশি, তারপরে মেরামত করতে হবে, না হলে তা ভেঙে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার বছর থেকে এই আসমান সৃষ্টি করে রেখেছেন, তাতে কোনো রকমের ব্যতিক্রম আমরা দেখতে পাই না। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, এবং আল্লাহ পাক তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। আল্লাহ পাক আকাশের কথা উল্লেখ করেছেন, সেই আকাশ অবশ্যই আকাশ আছে, এই আকাশকে বিশ্বাস করতে হবে। এবং এক আকাশ নয়, 7 আকাশ আছে। এক যুগে যেমন সায়েন্স ভুল তথ্য বলতো যে আকাশ বলে কিছু নেই, উপরে দূরে দেখলে অন্ধকার লাগে বা কালো লাগে বা যেই রং আকাশের সেই রকম লাগে তাই দেখা যাচ্ছে, না, এরকম নয়। কোরআন কারীমে আকাশের কথা আল্লাহ বলেছেন এবং 7 আকাশের কথা বলেছেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 আকাশ সৃষ্টি করেছেন, তা সত্য। ফাআখরাজা বিহি মিনাস সামারাত, আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করে তোমাদের জন্য বিভিন্ন রকমের ফলমূল উৎপন্ন করেছেন। ফলমূল এই জমিন থেকে উদ্গত করেছেন, গাছপালা তার থেকে ফলমূল হয়েছে। এই ফলমূল আসতো না, গাছে ফল ধরতো না, শস্য খেতে কোনো শস্য আসতো না যদি আল্লাহ পাক এই বৃষ্টি বর্ষণ না করতেন, অনাবৃষ্টি দিতেন। এটা এই জন্য করেছেন যে রিজকাল লাকুম, এতে তোমাদের জন্য উপজীবিকা রয়েছে, এতে তোমাদের খাদ্যের ব্যবস্থা রয়েছে। আল্লাহ পাক যখন এই সব করলেন, আল্লাহ পাকের এত সুন্দর সুন্দর গুণ এবং যা কিছু দিয়েছেন একমাত্র আল্লাহ পাক, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সুতরাং তোমরা সেই আল্লাহর সাথে অন্য কোনো শরীক সাব্যস্ত করিও না। দেবেন আল্লাহ আর ইবাদত আপনি দেবেন অন্য কাউকে, এটা কখনো হতে পারে না, এটা যুক্তিসঙ্গত নয়। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, রমজানের রোজার মাধ্যমে, ধন সম্পদের যাকাতের মাধ্যমে, জীবনে একবার হজ করার মাধ্যমে, আল্লাহ পাকের আদেশ পালনের মাধ্যমে, আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে এই আল্লাহ পাকের সামান্যতম আমরা হক আদায় করছি, যে হক আমাদের উপর রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এগুলি আমাদের ওপর বোঝা নয়, এগুলি আমাদের ওপর কোনো কর লাগিয়ে দেওয়া হয়নি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক হক রয়েছে। আমরা সব হক আদায় করতে পারি না, সামান্যতম হক আদায় করে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ আমরা তোমার কৃতজ্ঞ গোলাম, শুকরগুজার বান্দা। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সুতরাং আল্লাহর সাথে অন্য কোনো শরীক অংশীদার সাব্যস্ত করিও না। ওয়া আনতুম তাআলামুন, জেনে শুনে তোমাদের কাছে সত্য এসে গেছে, তৌহিদের জ্ঞান এসে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্য দিন সম্পর্কে জ্ঞান এসছে, তারপরে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। তারপর আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীম সম্পর্কে চ্যালেঞ্জ করেছেন মানব জাতিকে, যে হয় বিশ্বাস করো যে এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাযিলকৃত কিতাব, এটি মানব রচিত কোনো গ্রন্থ নয় যে মানুষ লিখেছে, মানুষ তৈরি করেছে, মানুষের বাণী, এটা নয়। আল্লাহ পাকের কিতাব হিসাবে, আল্লাহ পাকের আসমানি সিলেবাস হিসাবে এটাকে মেনে নাও, এর নাম হচ্ছে ঈমান, বিশ্বাস করা। তাহলে মুমিন হয়ে যাবে, আত্মসমর্পণকারী মুসলিম হয়ে যাবে এবং ইহকাল পরকালে সুখী হয়ে যাবে। আর যদি মনে করো যে না আমি বিশ্বাস করি না, এটি মানব রচিত এবং এটা অন্য অন্য মানব রচিত গ্রন্থের মতো, বইয়ের মতো একটি কিতাব, তাহলে চ্যালেঞ্জ রইল তোমাদেরকে, যদি বলো মানুষের তৈরি করা, তাহলে এই রকম বাক্য দিয়ে সাজিয়ে নিয়ে আসো, একটি সূরা নিয়ে আসো। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরার চ্যালেঞ্জ করেছেন, গোটা কোরআনের কথা বলেননি। সূরা বনী ইসরাঈলে কোরআনের কথা বলেছেন যে এইরকম কোরআন নিয়ে আসো। মহান আল্লাহ বলছেন, ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা, তোমরা যদি সন্দেহে থাকো ওই কিতাব থেকে যা আমি নাজিল করেছি আলা আবদিনা, আমার বান্দার উপর। তার বান্দা কে? যার প্রতি এই আল কোরআন নাজিল করেছেন তিনি হচ্ছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দা। আল্লাহ পাক কোরআনের নাজিল করার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান্দা বলে আখ্যায়িত করেছেন। সূরা ফুরকানের প্রথম আয়াতে আল্লাহ পাক কোরআন নাজিল করার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান্দা বলে আখ্যায়িত করেছেন। তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। মহান আল্লাহ বলছেন, বরকতময় সেই সত্তা যিনি নাযাল আল ফুরকান, আল ফুরকান হক এবং বাতিলের মাঝে, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী আল কোরআন নাজিল করেছেন। কোরআনের অপর নাম হচ্ছে আল ফুরকান, কারণ তা দিয়ে আল্লাহ পাক মানব জাতির জন্য হক বাতিলকে সুস্পষ্ট করে দিয়েছেন, কোনটি সত্য পথ, কোনটি ভ্রান্ত পথ, কোনটি মন্দ আর কোনটি ভালো, এর পার্থক্য আল্লাহ পাক করে দিয়েছেন। লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যাতে করে সারা বিশ্ব জাহানের জন্য তিনি সতর্ককারী হতে পারেন।
আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআন নিয়ে এসেছেন সারা বিশ্ববাসীর জন্য, সাদার জন্য, কালোর জন্যে, সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল কোরআন নিয়ে এসেছেন। মহান আল্লাহ বলছেন, এতে যদি সন্দেহ করো যা আমার বান্দার উপর নাজিল করেছি, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এর মতো একটি সূরা নিয়ে এসো। গোটা কোরআন নয়, বরং একটি সূরা নিয়ে আসো। এইরকম অলঙ্কারযুক্ত, এইরকম বালাগাত থাকবে, এইরকম মাধুর্য থাকবে, এইরকম বৈশিষ্ট্য সম্বলিত বাক্য থাকবে, এইরকম তৈরি করে একটি সূরা নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের যে সব সহযোগী রয়েছে, তোমাদের যদি কেউ সহযোগী থাকে যে তোমাদের সমর্থন দেবে, তোমাদের সাহায্য করবে, যে কিছু তুমি তৈরি করলে, কিছু পরামর্শ দিলে, কিছু আর কেউ রচনা করলো, কিছু আর কেউ সংশোধন করে দিল, এইভাবে উন্নত মানের বাণী কোরআনুল কারীমের মতো নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, তাদেরকে আহ্বান করো, ডাকো যে তোমরা আমাদের সাহায্য করো। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তোমাদের দাবিতে যে আল কোরআন আল্লাহর নাজিলকৃত বিধান নয়, মানব রচিত। ফাইন লাম তাফআলু, আর যদি তা না করো, ওয়ালান তাফআলু, আর কখনো তা করতে পারবে না, কখনো কোরআনুল কারীমের মতো আল কোরআন নিয়ে আসতে পারবে না, কোরআনে কারীমের কোন সূরার মতো একটি সূরা রচনা করে নিয়ে আসতে পারবে না, এরকম অলঙ্কারপূর্ণ। তাহলে সতর্ক হয়ে যাও। চ্যালেঞ্জ গ্রহণও করতে পারলে না, মোকাবিলাও করতে পারলে না, আর সত্যকে মেনেও নেবে না, এটা হতে পারে না। ফাত্তাকুন নার, সেই জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা করো। ইত্তাকু মানে বাঁচো, সংযত হও, নিজেকে রক্ষা করার চেষ্টা করো সেই আগুন থেকে। আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যার ইন্ধন হবে আন্নাস, মানুষ, আলাদা করে কাঠ লকড়ির প্রয়োজন হবে না, এ মানুষই জাহান্নামের জ্বালানি হবে। ওয়াল হিজারা, এবং পাথর জ্বালানি হবে। এমনি পাথর জ্বালানি হবে একটি তাফসীর, আর কেউ কেউ বলেছেন ওই সব পাথর, যেসব পাথর কেটে মূর্তি তৈরি করা হয়েছে, পুতুল তৈরি করা হয়েছে আর তার পূজা করা হয়েছে, অথবা কোনো পাথর এমনি পাথরের পূজা করা হয়েছে, সেগুলিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর সেগুলি জাহান্নামের আগুনের ইন্ধন হবে, জ্বালানির ব্যবস্থা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সেই পাথরগুলিকে জাহান্নামে নিক্ষেপ করবেন? এই জন্য যে যাতে করে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করেছে, অন্যকে সেজদা করেছে, অন্যর কাছে কিছু আরাধনা করেছে, কামনা করেছে, তারা বুঝতে পারি যে যাদেরকে আমরা দেখেছিলাম তারাই তো অসহায় অবস্থায় জাহান্নামে জ্বলতে আছে, জাহান্নামের জ্বালানি হয়ে, তাহলে আমাদের কি দুরবস্থা, আমাদেরকেও জ্বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই কোরআনে কারীম সম্পর্কে চ্যালেঞ্জ করেছেন, আর এটা তোমরা কখনো করতে পারবে না, কোরআনের সূরার মতো নিয়ে আসতে পারবে না। যখন নিয়ে আসতে পারবে না, তাহলে জাহান্নামের আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আর এই জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, এই জাহান্নাম এবং জাহান্নামের আগুন উইদ্দাত লিল কাফিরিন, কার জন্য তৈরি করা হয়েছে? কাফের অস্বীকারীদের জন্য তৈরি করা হয়েছে। যা আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্বকে অস্বীকার করবে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করবে, যারা আল কোরআনের এই জীবন বিধানকে অস্বীকার করবে, যারা পরকালকে অস্বীকার করবে, যারা মরণের পরের জীবনকে অস্বীকার করবে, যারা জান্নাত জাহান্নামকে অস্বীকার করবে, যেসব অদৃশ্যের কথা আল্লাহ পাক বলেছেন অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলিকে যারা অস্বীকার করবে, এইরকম শরীয়তের বিধিবিধান যেগুলি সুস্পষ্টভাবে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, ফরজ ওয়াজিবের বিষয়গুলি, হারাম বিষয়গুলি, এগুলিকে অস্বীকার করবে, তাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন। এবং তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, যারা মুমিন এবং সৎকর্মশীল, আন্না লাহুম জান্নাত, তাদের জন্য বহু জান্নাত রয়েছে। আল্লাহ এক জান্নাতের কথা বলেননি, বহু জান্নাত রয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশে নহর সমূহ, নদী প্রবাহিত রয়েছে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারা, যখন যখন তাদেরকে ওই জান্নাত থেকে ফলমূল রিজিক হিসাবে দেওয়া হবে, আহার করার জন্য দেওয়া হবে, কালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, তখন ওই ফলমূলগুলি দেখে বলবে এটা তো আল্লাহ পাক আমাদেরকে এর আগেও দিয়েছিলেন। মানে দুনিয়াতে তো এরকম ফল খেয়েছি, আপেল খেয়েছি, অরেঞ্জ খেয়েছি, আঙ্গুর খেয়েছি ইত্যাদি, এইভাবে বলে হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, আম খেয়েছি, এই সব ফলমূল এর আগে আমাদেরকে রিজিক হিসাবে দেওয়া হয়েছিল। ওয়া উতু বিহি মুতাশাবিহা, এবং তাদেরকে দেওয়া হবে সাদৃশ্য ফলমূলগুলি, কি মানে
তাদেরকে যে ফলমূলগুলি দেওয়া হবে দেখতে বাহ্যিক দুনিয়ার ফলমূলের মতো, কিন্তু স্বাদ একেবারেই ভিন্ন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে ফিল জান্নাতে মা লা আইনুর রাত, জান্নাতে এমন আল্লাহ পাক নিয়ামত তৈরি করে রেখেছেন, এমন আল্লাহ পাক রব্বুল আলামিন ভোগের বস্তু রেখেছেন যা কোনো চোখে দেখেনি। তাহলে আপনি তো দুনিয়ার ফল দেখেছেন, কিন্তু স্বাদ ভিন্ন, ওই স্বাদের ফল দেখেন। যে ওয়ালা উজনুন সামিয়াত, আর কোনো কানে শোনেওনি যে এত স্বাদ হয়, এত ভোগের বস্তু হতে পারে, কোনো কানে শোনেনি। ওয়ালা খাতার আলা কালবে বাসার, আর কোনো মানুষের অন্তরে এই সম্পর্কে কল্পনাও হয়নি, কল্পনার জগতে কল্পনা করেও সেখান পর্যন্ত পৌঁছতে পারে না। ওয়াকরাউ ইন শি'তুম, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যদি চাও তো পড়ে দেখো। আল্লাহ পাক বলেছেন যে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কোনো মানুষ জানে না যে তাদের জন্য নয়ন জোড়ানোর জন্য, তাদের চক্ষু ঠান্ডা করার জন্য কি আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। জাযাম বিমা কানু ইয়ামালুন, তাদের ভালো আমলের ফল হিসাবে। আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং তাদের জন্য ওই জান্নাতে পবিত্র বিবিগণ হবেন। আল্লাহ পাক হুরে ইন থেকে পবিত্র বিবি, এমন পবিত্র যেসবকে কোনো মানুষ কোনো জিন স্পর্শ করেনি, এই দিক থেকে পবিত্র, চরিত্রহীনা নয়। পবিত্র এই দিক থেকে যে দুনিয়ার স্ত্রীরা মাসে 8 দিন 10 দিন নাপাক অবস্থায় থাকে, এসব থেকে পবিত্র। ওহুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ পাক সৎ লোকদের প্রতিফলের কথা এখানে উল্লেখ করলেন। তারপরে মহান আল্লাহ আরেকটি বিষয় উল্লেখ করছেন, তা হচ্ছে যে আল্লাহ পাক কোরআনে কারিমে বিভিন্ন দৃষ্টান্ত বর্ণনা করে থাকেন, উদাহরণ উপমা আল্লাহ পাক বর্ণনা করেছেন। যখন এই বর্ণনাগুলি কোরআনে কারিমে আসে তখন অনেকে এগুলি নিয়ে সমালোচনা করে যে আল্লাহ পাক এই ছোটখাটো কথা কেন বর্ণনা করেছেন। মা কোড়েসার কথা আল্লাহ বর্ণনা করেছেন, আল্লাহ পাক মাছি মশার কথা বর্ণনা করেছেন কোরআনে কারিমে, এগুলির কথা আল্লাহ উল্লেখ করেছেন উপমা স্বরূপ। এক শ্রেণীর লোকেরা বলতো মাজা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এগুলো আল্লাহ কি জন্য বলতে চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উত্তর দিয়েছেন এই আয়াতে। মহান আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, আল্লাহ পাক লজ্জা বোধ করেন না যে তিনি উপমা পেশ করবেন মা বাউদাহ, মশার প্রয়োজনে, ফামা ফাওকাহা, অথবা তার চাইতেও ক্ষুদ্র কোনো সৃষ্টির, ফামাল্লাযিনা আমানু, পক্ষান্তরে যারা ঈমান নিয়ে এসেছে, ফায়ালামুন আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, তারা বিশ্বাস করবে এই কথা জেনে যে এটা আল্লাহর পক্ষ থেকে চিরসত্য, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সংশোধনের উদ্দেশ্যে পেশ করেছেন। ওয়াম্মাল্লাযিনা কাফারু, পক্ষান্তরে যারা অস্বীকারী প্রত্যাখ্যানকারী কাফের, ফায়াকুলুনা, তারা বলে মাজা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এই দৃষ্টান্ত পেশ করে আল্লাহ পাক কি উদ্দেশ্য করেছেন, কি জন্য আল্লাহ পাক এই কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক উত্তর দিচ্ছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এর দ্বারা আল্লাহ পাক বহু মানুষকে পথভ্রষ্ট করেন। কিছু লোকেরা এতরাজ করবে যে এটা কেন আবার হইল, এই বলে গুমরাহ পথভ্রষ্ট হবে, তারা বোঝার চেষ্টা করবে না। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এবং বহু লোকে আল্লাহ পাক সৎপথ দেখাবেন যে এর মাধ্যমে হেদায়েত পাবে। এই ক্ষুদ্র একটি দৃষ্টান্ত, ক্ষুদ্র একটি উদাহরণ পেয়ে সে সঠিক পথ পাবে। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, একমাত্র পথভ্রষ্ট হবে এর দ্বারা যারা পাপাচারী, তারা পাপাচারীরাই একমাত্র পথভ্রষ্ট হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ বর্ণনা করেছেন মাছির, যে মাছি যদি আল্লাহ ছাড়া অন্যের পূজা করে, এসবের সামনে থেকে তাদের খাবারগুলিকে কেড়ে নিয়ে যায়, তাহলে সেটা কি রক্ষা করতে পারবে? পারবে না। তাহলে এর মাধ্যমে একজন মানুষ সঠিক পথ পেতে পারে, যে মাছি থেকে নিজের খাবারকে রক্ষা করতে পারছে না, তার আবার উপাসনা কেন আমি করছি, তাকে কেন আমি ডাকছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর আয়াতে বলছেন যে ফাসিকিন কারা, অর্থাৎ পাপাচারী কারা। ফাসিক মানে যারা পাপাচার, এরা কারা, তাদের কয়েকটি গুণ আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, যারা আল্লাহ পাকের প্রতিশ্রুতিকে ভঙ্গ করে, মিন বাদি মিসাকিহি, সেটাকে অকাট্য করার পরে, আল্লাহর সাথে ওয়াদা করেছে, ওয়াদার পরে সে ওয়াদা ভঙ্গ করে। এক ওয়াদা আল্লাহ পাক রব্বুল যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে তার পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদেরকে বের করলেন এবং তাদের কাছ থেকে সাক্ষী নিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের কি আমি রব নই? তখন সকলে আমরা বলেছিলাম বালা, হ্যাঁ। তবে আমরা ভুলে গেছি। ভুলে গেলে যদি কেউ স্মরণ করিয়ে দেয়, আর বিশেষ করে সত্যবাদী কেউ স্মরণ করায়, বিশ্বাস করবেন না?
আপনি যদি কোনো কথা ভুলে যান আর আপনার আম্মা স্মরণ করা, বিশ্বাস করবেন না? আপনার বাবা যদি স্মরণ করে, বিশ্বাস করবেন না? আল্লাহওয়ালা একজন অত্যন্ত ভীরু মানুষ, অত্যন্ত ভালো মানুষ যদি স্মরণ করায়, তাকে মিথ্যা মনে করবেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সত্যবাদী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্মরণ করার জন্য এসেছেন। প্রত্যেক যুগে যত নবী রাসূলগণ এসেছেন সেই যুগের শ্রেষ্ঠ, তাদের চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ থাকেননি। তারা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এসেছেন যে তোমরা আল্লাহর সাথে ওয়াদা করেছো, সেই ওয়াদা পূরণ করো, যে তোমরা আল্লাহ পাককে রব হিসাবে গ্রহণ করবে এবং তার ইবাদত বন্দেগী করবে। সুতরাং আমাদের কাছে আর কোনো ওজর নেই যে আমরা ভুলে গেছি, আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। ওয়াক্তাউনা মা আমার আল্লাহ বিহি আন ইউসাল্লা, আর পাপাচারী কারা? যারা বিচ্ছিন্ন করে ওই সম্পর্ককে, যেই সম্পর্ককে জড়াবার আল্লাহ আদেশ করেছেন, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক, বাবা মায়ের সাথে সম্পর্ক, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক, চাচাদের সাথে সম্পর্ক, আপনার যেসব আত্মীয় রয়েছে তাদের সাথে যে সম্পর্ক রয়েছে, খালার সাথে সম্পর্ক, ফুফুর সাথে সম্পর্ক, আত্মীয় স্বজনের সম্পর্ক, এই সম্পর্ক আল্লাহ জড়াতে বলেছেন। এইরকমই যে কোনো ভালো মানুষের সাথে আল্লাহ পাক সম্পর্ক জড়াতে বলেছেন। খারাপ মানুষ যেহেতু আপনাকে খারাপ করে দেওয়ার আশঙ্কা আছে, যেন খারাপ থেকে সম্পর্ক ছেদ করেন, কিন্তু সৎকর্মশীল ভালো মানুষদের তার সাথে সম্পর্ক করেন। এই আদেশ আল্লাহ পাক করেছেন। একে যদি বিচ্ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা কবিরা গুনাহ, এই কাজ করে পাপাচারীরা। ওয়ায়ুফসিদুনা ফিল আরদি, এবং পৃথিবীতে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে। এটা হচ্ছে পাপাচারীদের চরিত্র। উলাইকা হুমুল খাসিরুন, এরাই তো চরম ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক তারপরে বলছেন, আশ্চর্য হই মানুষের অবস্থা দেখে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহকে অস্বীকার করছো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, মানে কিছুই ছিলে না। এমন একটা যুগ ছিল যে আমরা কিছুই ছিলাম না। আমাদের নামে হ্যাঁ ছিল না, না ছিল, না ছিল। আপনার বয়স যদি 40 হয়, 40-এর আগে আপনার নাম বলে কোনো কিছু ছিল পৃথিবীতে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এমন সময় কি মানুষের উপর একদিন আসেনি যেই দিন কোনো কিছুই ছিল না সে? তো আল্লাহ পাক বলছেন যে এই বিষয়টিকে মৃত বলে আখ্যায়িত করেছেন, এবং তোমরা মৃত ছিলে। ফাহিয়াকুম, তোমাদেরকে জীবন দান করলেন মায়ের পেটে, আত্মা দিলেন। সুম্মা ইউমীতুকুম, তারপরে তোমাদেরকে কিছুদিন রেখে আবার তোমাদেরকে মৃত্যু দান করলেন, এই যে আমাদের মৃত্যু। সুম্মা ইউহয়িকুম, অতঃপর আবার তোমাদেরকে পুনর্জীবিত করবেন, আল্লাহ আবার উঠাবেন জীবিত করে। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে ছেড়ে দেবেন না, অতঃপর তোমাদেরকে প্রত্যাবর্তিত করা হবে, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে ফিরিয়ে নিয়ে আসা হবে, এবং সেখানে হিসাব নিকাশ হবে, প্রত্যেকটি কাজের হিসাব হবে। আপনার অন্তরে আল্লাহ ছিল না গায়রুল্লাহ ছিল? আপনার অন্তরে শুধু পেট ছিল আর যৌন ক্ষুধা ছিল, না পরকালের প্রতি বিশ্বাস ছিল? জান্নাত সম্পর্কে আপনার কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমাকে জান্নাত লাভ করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, এইরকম কোনো আপনার লক্ষ্য উদ্দেশ্য ছিল কিনা? আল্লাহ পাক প্রত্যেকটি বিষয়ে হিসাব নেবেন। বয়স সম্পর্কে আল্লাহ পাক হিসাব নেবেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিষয়গুলো হিসাব নেবেন। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়ান, তারপর আল্লাহ পাক বলছেন, আল্লাহ তো সেই সত্তার নাম যিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সৃষ্টি করেছেন। সবকিছু কার স্বার্থে সৃষ্টি করেছেন? মানুষের স্বার্থে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমরা দুনিয়ার সব কিছুকে ভোগ করে থাকি, যা আমাদের জন্য অপবিত্র, যা আমাদের জন্য ক্ষতিকর নাই ভালো, সেগুলি আমাদের ভোগের জন্য রাখা। যেগুলি আমাদের জন্য ক্ষতি করবে সেগুলিকে আল্লাহ হারাম করেছেন। শুকুর আল্লাহ হারাম করেছেন, কুকুর আল্লাহ হারাম করেছেন এই জন্য যে আমাদের জন্য ক্ষতি করবে। মদকে আল্লাহ হারাম করেছে এই জন্য আমাদের জন্য ক্ষতি করবে। কিন্তু যেগুলি পবিত্র, যেগুলি আমাদের জন্য ফলপ্রসূ, লাভদায়ক, সেগুলিকে আল্লাহ পাক আমাদের জন্য সৃষ্টি করেছেন এবং হালাল করেছেন। আল্লাহ পাক এছাড়া বহু নিয়ামত, আমাদের যানবাহনের নিয়ামত, বহু রকমের নিয়ামত আল্লাহ সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া ইলাস সামাই, অতঃপর আকাশের দিকে উদ্দেশ্য করলেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, অতঃপর সুবিন্যস্ত করলেন 7 আকাশে। আল্লাহ পাক 7 আকাশ সৃষ্টি করলেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং সেই আল্লাহ প্রত্যেকটি বস্তু সম্পর্কে সম্যক জ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, কোরআন কারীমের জীবন গড়ে তোলার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।